এতদিনে অবশেষে আমাদের লড়াকু নেত্রী পথে নেমেছেন। কম হলেও কিছু সংখ্যক কর্মী তার পাশে আছেন। কতজন বিধায়ক পাশে আছেন সেটা তো আমরা দেখতেই পাচ্ছি। কিন্তু যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। দলের খারাপ সময়ে, মানুষের খারাপ সময়ে যারা পাশে থাকেন তারাই তো আসল দলটা করেন। আশা করি দিদি এতদিনে বুঝে গেছেন যে কারা সত্যি সত্যি দলটা করতো। কমন দিদি, লড়ে যাও। তুমি কিন্তু অনেক লড়াই করে এই জায়গাটা নিজের বানিয়েছো, কারোর দয়ায় নয়। আরেকটা কথা বলে, আমার মতে আমার একটা ছোট্ট চ্যানেল, জানি না এই ছোট্ট চ্যানেলটা আমার কথা কতজনের ভালো লাগে বা কার কান পর্যন্ত পৌঁছায় কার পৌঁছায় না সেটা আমি জানি না, কিন্তু আমি আমার মতামত এখানে তুলে ধরি। সেটা কারো খারাপ লাগতে পারে, কারো ভালো লাগতে পারে। তো একটা কথাই বলতে চাই যে আজ যারা নতুন তৃণমূল করার কথা ভাবছেন, 50 জন এমএলএর সই নিয়ে বিধানসভায় আজকে গেছেন হয়তো, তো দেখা যাক কি হয়। হ্যাঁ, তাদেরকে একটা কথাই বলি, তোমরা আজ যে এমএলএ হয়েছো সেটা তৃণমূলের জামা পরে হয়েছো। তোমাদের তোমাদের নিজেদের মুখটা দেখিয়ে যদি তোমরা মানুষের কাছ থেকে জিততে পারতে, তোমাদের নিজেদের মুখটা দেখিয়ে যদি তোমরা মানুষের কাছ থেকে জিততে পারতে, এমএলএ হতে পারতে, তাহলে আমাদের মতো মানুষের বলার কিচ্ছু থাকতো না। কিন্তু তোমরা জিতেছো তৃণমূল কংগ্রেসের জামা পরে। আর সেই তৃণমূল কংগ্রেসের পরিচয়টা কিন্তু তোমাদেরকে সারা জীবন বড়ে বেড়াতে হবে। আমরা যতই নিজের মা বাবাকে অস্বীকার করি না কেন, সারা জীবন কিন্তু আমাদের মা বাবার পরিচয়টা কিন্তু আমাদের সাথেই থেকে যায়। তাই বলছি, তোমরা এমএলএ হয়েছো তৃণমূলের জামা পরে। মমতার মুখ দেখে, মমতার মুখকে দেখে, তৃণমূল কংগ্রেসকে দেখে মানুষ তোমাদেরকে ভোট দিয়েছে, এমএলএ বানিয়েছে। আর সেই তৃণমূলের জামা পরে তোমরা এখনো পর্যন্ত সেই জামাতেই তোমরা জিতেছো। একটু জামাটা খুলে একটু এমএলএ হয়ে দেখাও। যদি দেখাতে, তারপর যদি নতুন দল করার কথা ভাবতে, তাহলে কারো বলার কিছু ছিল না। তো একটু লজ্জা তো হওয়া দরকার, তাই না? আর মমতাকে বলবো, তুমি অনেক কষ্ট করে এই জায়গাটায় এসছো, অনেক মার খেয়েছো, অনেক লড়াই করেছো। ছাত্র জীবন থেকে তুমি রাজনীতি করেছো। যারা ছাত্র জীবন থেকে রাজনীতি করে বড় হয় তারা জানে যে এটার কষ্টটা কি, কতটা স্ট্রাগল করে এই জায়গাটায় আসতে হয়। আর আরেকটা কথা বলবো, অভিষেক ব্যানার্জি তোমার ভাইপো, কিন্তু এটা কখনো করো না যে তাকে তুমি ভাইপো বলে তুমি ওপর দিকে উঠাবে। কেন? ওকে লড়াই করতে দাও, ওকে রাজনীতিটা শিখে। ও কিন্তু রাজনীতি জানে না, ও রাজনীতি জানে না। তো এটা সম্বন্ধে সচেতন হও। আরেকটা কথা, যাকে তাকে টিকিট না দিয়ে আগে যারা আদি তৃণমূল, যারা প্রথম থেকে তৃণমূল কংগ্রেসটা করেছে তাদের মূল্য দাও, তাদের সম্মান দাও। দলে থেকে লড়াইটা করো, মানুষের পাশে থেকে, মানুষের রাস্তায় থেকে।